আমার বয়স অনেক কিন্তু, আমিও বেশি দিন বাঁচব না। যদি আপনার চক্ষুদানে কোনো ফর্ম আনতে পারেন, আমি ওর জন্য আমার চক্ষুদান করে যাব। রক্তের সম্পর্ক বড় কথা নয়, বড় কথা মনুষ্যত্ব। কেউ যদি জীবনের জন্য মূল্যবান অঙ্গ দান করতে চান, তাহলে তাঁকে আপনি কি বলবেন? ভগবান নাকি দেবদূত? মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের মহতী ইচ্ছা দেখে জন্মান্ধ জ্যোতিপ্রিয় রায়ের পরিবার মনে করছেন দেবদূতকে হারিয়েছেন। কেন জানেন? সমাজের নানা ভালো কাজে যিনি জীবন উৎসর্গ করেছিলেন, যিনি মানুষের আপদে বিপদে ছুটে যেতেন, তিনি কার্যত ঈশ্বরতুল্য ছিলেন জ্যোতিপ্রিয় ও তাঁর মায়ের কাছে। আসলে জন্ম থেকে সূর্যের আলো দেখতে পাননি মালদারই অল্প বয়সী পড়ুয়া। নরেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলে পড়াশুনো করছেন পারমিতা দত্ত রায়। তাঁর অসহায় সন্তানকে নিয়ে জীবনের কঠিন লড়াই করছেন। একদিকে সন্তান দু চোখ ভরে দুনিয়া দেখতে পান না, আর অন্যদিকে স্বামী ছেড়ে চলে যাওয়ায় লড়াইটা কঠিন হয়ে গেছে। তবুও আশা ছাড়েননি। বাবলা সরকারের মতো সহৃদয় মানুষের সাহায্য নিয়ে সন্তানের জীবনে সূর্যোদয় ঘটাবেন ভেবেছিলেন, কিন্তু সেই আশা পূরণ হল না। কার্নিভালের অনুষ্ঠানে কথা দিয়েছিলেন চোখ দান করে যাবেন জন্মান্ধ পড়ুয়াকে। আশা ছিল একদিন জ্যোতিপ্রিয়র চোখে জ্যোতি ফিরবে, কিন্তু অকালে বন্দুকবাজরা সমাজদরদী মানুষটাকে কেড়ে নেওয়ায় স্বজন হারানোর বেদনা অনুভব করছেন পারমিতা দেবী। দু চোখ ভরে জল আসছে তাঁর। বাবলা সরকারের অকাল মৃত্যুতে অশ্রুসিক্ত চোখ নিয়ে দুঃখের কথা বাংলা জাগর ক্যামেরার সামনে তুলে ধরেন একাকী লড়াইয়ের প্রতীক পারমিতা দেবী। সেদিনই স্টেজের উপরে উঠে আমার ছেলেকে গলা জড়িয়ে বলল যে ওনার মানে চোখের জন্য যে আমার দৃষ্টি, সেটা উনি বিয়ে করবেন। আমি তো কতদিন বা বাঁচবো, আমার চোখ দুটো আমি ওকে দান করে যাব। এই কথাটা বলেছে এত স্টেজের সামনে। আমার তো খুব ভালো লাগলো, কিন্তু দাদার যে ওই কথাটা বারবারই আমার শুধু মনে হচ্ছে, দেখছি যতবার ভিডিওটা, যে আমি কদিনই বা বাঁচবো। এই কথাটা যে দুদিনের মধ্যে ফুলে যাবে, সেটা আমরা মেনে নিতে পারছি না। ইংরেজবাজার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি এলাকায় থাকেন গৃহবধূ পারমিতা দত্ত রায়। তাঁর একমাত্র ১৩ বছরের ছেলে জ্যোতিপ্রিয় রায় জন্মান্ধ। বর্তমানে ছেলেকে কলকাতার নরেন্দ্রপুর মিশন ব্লাইন্ড স্কুলের আবাসিকে রেখেই পড়াশুনো করাচ্ছেন। ষষ্ঠ শ্রেণীতে পড়ে জ্যোতিপ্রিয়। পারমিতা দেবীর স্বামী জীবন রায় নামজাদা ব্যবসায়ী। শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকার শ্বশুরবাড়ি ছেড়ে বর্তমানে বাঁশবাড়িতে বাবার বাড়িতেই রয়েছেন গৃহবধূ পারমিতা দেবী। নিজের ছেলের খরচ জোগাতে একটি বেসরকারি সংস্থায় সামান্য মাইনেতে কাজ করেন তিনি। পারমিতা দত্ত রায় আরও বলেন, একমাত্র ছেলে ছোট থেকেই জন্মান্ধ। বাবলা তার মতো মানুষই হয় না, কিন্তু বৃহস্পতিবার যে একটা অন্ধকার দিন নেমে আসবে কে জানত? কেন মারল ওরকম ভগবান সমান মানুষটাকে? যারা মেরেছেন তাদের ঈশ্বর কোনোদিন ক্ষমা করবে না। তাদের যেন ফাঁসি হয়, কঠোরতম শাস্তি হয়, এই চাইছেন জ্যোতিপ্রিয়র পরিবারও। জ্যোতিপ্রিয় চান যারা এই জীবন বাঁচানোর কারিগরদের জীবন কেড়ে নিয়েছে, তাদের যেন কঠোরতম শাস্তি হয়। উনি যে এরকম শুনলাম যখন আমি, মানে ভাবলাম যে উনি যে কথাটা বলেছিলেন তখন, ওটাতেই উনি যে কদিনই বা বাঁচবেন, মানে আমি কদিনই বা বাঁচবো, আমি তো বেশি দিন বাঁচবো না। ওই কথাটা, ওই যে কথাটা যে ২-৩ দিনের মধ্যে এরকম ভুলে যাবে, সেটা আমি ভাবতেই পারিনি। আমি চাইছি যে অন্যায়টা করেছে তার জন্য ফাঁসি হয়। তাই এখন বাবলা সরকারের খুনিদের শাস্তি হলে তাঁরা শান্তি পাবেন বলে মনে করছেন জ্যোতিপ্রিয় ও জ্যোতিপ্রিয়র পরিবার।